ও মাই গড, 2 সপ্তাহে 24 কোটি টাকা রেকর্ড পরিমাণ ইনকাম করে নিয়েছে শাকিব খানের রাজকুমার মুভি। 2 সপ্তাহে 24 কোটি টাকা। অনেকেই বলছে 2 সপ্তাহে 12 কোটি টাকা। ভাই ব্রাদার, আমাদের কাছে প্রমাণ আছে, প্রমাণ সহই আমরা কথা বলতে আসছি। 2 সপ্তাহে 24 কোটি নাকি 12 কোটি এ বিষয়ে আমরা কথা বলবো। তার আগে সুপারস্টার শাকিব খানের রাজকুমার মুভি ঈদের দিন রিলিজ পেয়েছিল 127টি সিনেমা হলে। প্রথম সপ্তাহ পার করে শাকিব খানের রাজকুমার মুক্তি পেয়েছিল 122টি সিনেমা হলে। তৃতীয় সপ্তাহ রানিং আজকে শাকিব খানের রাজকুমার মুভি মুক্তি পেয়েছে 2 কম 80টি সিনেমা হলে। আজকে রাজকুমার মুক্তি পেয়েছে শুধু বাংলাদেশের মাটিতে। এছাড়া বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াতে শাকিব খানের রাজকুমার টোটাল 120টি থিয়েটারে রানিং চলছে। ভাই ব্রাদার, এবার চলে আসুন ইনকামের ব্যাপার। 24 কোটি নাকি 12 কোটি? শাকিব খানের রাজকুমার 2 সপ্তাহ মানে 15 দিনে 12 কোটি টাকা নাকি 24 কোটি টাকা ইনকাম করে নিয়েছে, আমরা এই বিষয়ে তথ্য দিব। আমাদের কাছে একটি স্ক্রিনশট আছে যেখানে দেখাই যাচ্ছে শাকিব খানের প্রথম যে প্রিয়তমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ইনকামকারী সিনেমা 43 কোটি টাকা ইনকাম করেছে, এবং সেকেন্ড লিস্টেই উঠে এসেছে শাকিব খানের রাজকুমার মুভি, যেটা 24 কোটি টাকা ইনকাম করে নিয়েছে। এবং তৃতীয় স্থানে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না, যেটা 20 কোটি টাকা ইনকাম করেছে। এখন প্রশ্ন আসছে কিছু ভাই ব্রাদার, তারা বলছেন 12 কোটি টাকা ইনকাম করেছে। ভাই ব্রাদার দেখেন, সহজ হিসাব, 127টি সিনেমা হলে শাকিব খানের রাজকুমার, প্রত্যেকটি সিনেমা হল থেকে মিনিমাম 8 লক্ষ, 10 লক্ষ এবং সর্বোচ্চ 12 লক্ষ টাকা হল বুকিং নেওয়া হয়েছে। আপনি যদি এভারেজে 10 লক্ষ ধরেন, 127টি সিনেমা হল থেকে আপনার হল বুকিং টাকায় আসছে 13 কোটি টাকা। রাজকুমার সিনেমার বাজেট 8 কোটি, হল বুকিং এর টাকা দিয়ে শাকিব খানের রাজকুমার সুপারহিট। এবং পরবর্তী 2 সপ্তাহে শাকিব খানের রাজকুমার আরো 12 কোটি টাকা ইনকাম করে নিয়েছে। টোটাল 24 কোটি টাকা ইনকাম করেছে শুধুমাত্র বাংলাদেশের মাটিতে, শুধুমাত্র বাংলাদেশের মাটিতে। এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, শ্রীলঙ্কাতে যে 120টি থিয়েটারে শাকিব খানের রাজকুমার চলছে, সেখান থেকে যে ডলারগুলো ইনকাম করে নিয়েছে সেটার